প্রচণ্ড রাগে দুঃখে ছেলের গালে ঠাস করে চড় মেরে কান্নায় ভেঙে পড়লেন প্রসন্নবাবু। রান্নাঘরে উপুড় হয়ে স্থিরভাবে পড়ে আছেন প্রসন্নবাবুর মা। কিছু কিছু মৃত্যু একবার তাকালেই বোঝা যায় যে মানুষটি আর নেই। শর্মিষ্ঠাও স্বামীর কাঁধে হাত রেখে সান্ত্বনা দিতে গিয়ে কেঁদে ওঠে। তার শাশুড়ির এমন অকস্মাৎ মৃত্যুতে ভেঙে পড়ে সেও। আজ বিকেলের দিকে স্কুল থেকে ছেলে ফিরতেই তাকে খেতে দিয়ে শর্মিষ্ঠা বের হয়েছিল কেনাকাটা করতে। প্রসন্নকে ফোন করে নিয়েছিল, অফিস ফেরত কেনাকাটা করে একসাথে ফিরবে দুজনে। শাশুড়ি ঘরে আছে, কোনো অসুবিধে নেই। ছেলেটাকে সে পড়তে বসতে বলেছে বারবার। সামনে পরীক্ষা, পুজোও মাস দুয়েক পরে। প্রতি মাসে অল্প অল্প করে কেনাকাটা না করলে একসাথে চাপ হয়ে যাবে তাদের মতো মধ্যবিত্ত পরিবারে। তাই গত মাস থেকে অল্প অল্প করে কেনাকাটা করার সিদ্ধান্ত নেয় তারা। তা ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল তাদের। ফিরে দুবার কলিং বেল টিপেও ভেতর থেকে সাড়া না আসায় জোরে জোরেই দরজা ধাক্কা দিই। অর্ক অর্ক বলে চেঁচিয়ে ডাকল প্রসন্ন। শর্মিষ্ঠার ভুরু কুঁচকে গেল। দুই ঠাম্মি নাতি করছেটা কি? ছেলেটা নিশ্চয় কানে হেডফোন দিয়ে গেম খেলছে। ভীষণ রাগ হলো তার, কিন্তু স্বামীকে কিছু বলল না সে। মোবাইলের গেমের নেশাটা এতটাই পেয়ে বসেছে ছেলেটাকে যে পড়াশোনা সব নষ্ট হবার জোগাড়। এত বোঝায়, বকে, কিন্তু ফাঁক পেলেই মোবাইল নিয়ে বসে। ঘন্টার পর ঘন্টা ডুবে যায় গেমে। এমন সময় ছেলে দরজা খুলল। শর্মিষ্ঠা ধমক দিল, কি করছিস? দরজা খুলছিস না কেন? অর্ক মুখ নিচু করে মাথার পেছন চুলকে অপরাধী গলায় বলল, বাথরুমে ছিলাম। শর্মিষ্ঠা ছেলের মুখ দেখেই বুঝল মিথ্যে বলছে ছেলে। ভুরু কুঁচকে বলল, ঠাম্মি কোথায়? অর্ক জানে মায়ের কাছে মিথ্যে বলে এসে একদম পার পাবে না। মা মিথ্যে কথা একদম পছন্দ করতে পারে না। এখন বাবার সামনে কিছু বলছে না ঠিকই, কিন্তু পরে মা তাকে এই নিয়ে এক চোট বকবে। কি আর করা, সহ্য করবে সে অন্যান্য দিনের মতোই। গেম খেলতে খেলতে সে ডুবে গিয়েছিল একদম। যারা গেম খেলে না তারা বুঝবেই না গেমের মজাটা, তাই মাও বোঝে না। গেমে একটু টাইম ওয়েস্ট করলেই এতদিনে যে সে এটুকু পয়েন্ট পেয়েছে সেটাও আর পাবে না। কিন্তু এই মুহূর্তে মায়ের চোখে চোখ রেখে কথা বলার সাহস নেই তার। পড়তে বসেনি সে, তাই মাথা নিচু করে বলল, রান্নাঘরে টরে আছে মনে হয় ঠাম্মি, জানি না। এত করে ডাকছি এই বলে কেনাকাটার ব্যাগগুলো বাইরের ঘরে সোফায় রেখে প্রসন্ন হাঁক দিতে দিতে ঢুকলো ঘরে। মা, ও মা! আজও 40 বছর বয়সেও এমনভাবে প্রাণ খোলাভাবে মাকে ডাকে প্রসন্ন। শর্মিষ্ঠা ঠিক রাগ করে না, তবুও মুখ বেঁকিয়ে মুচকি হেসে বলে, ওই যে বুড়ো খোকা। বুড়ো খোকা প্রসন্ন মনে এঘর ওঘর খোঁজে মাকে। এ মাসে বাড়ির বয়স্কদের জামা কাপড় কিনে এনেছে তারা। এই বাড়ির বাবার জন্য গরদের ধুতি আর পাঞ্জাবি, আর দুই বাড়ির দুই মায়েদের জন্য অফ হোয়াইটের উপরে ঢাকায় জামদানি। মাকে না দেখানো পর্যন্ত শান্তি নেই তার। এ ঘর ও ঘর উকি দিয়ে অবশেষে রান্নাঘরে গিয়ে চিৎকার করে উঠল প্রসন্ন। চিৎকার শুনে শর্মিষ্ঠার অর্ক দৌড়ে যায়। রান্নাঘরের মধ্যে উপুড় হয়ে পড়ে আছেন অর্কর ঠাম্মি। বরাবরই পান খাবার অভ্যেস আছে তার। মুখ দিয়ে পানের চিবোনো অংশের সাথে
লালা বেরিয়ে এসে ছড়িয়ে গেছে, চোখ ঠিকরানো, হাতের মুঠোয় জল শূন্য একটা গ্লাস ধরা, লাল মেঝেতে গ্লাস ঠোকার সাদা সাদা দাগ। মারা যাবার সময় হাতের কাছে অসহায়ভাবে গ্লাসটাকে ঠুকে ঠুকে চেষ্টা করেছিল আওয়াজ করে নাতিকে ডাকতে, কিন্তু নাতি কানে হেডফোন দিয়ে মোবাইলে গেম খেলছিল, কিছুই শুনতে পায়নি। এখনো পড়ার বইয়ের তলায় ফোনের গেমটা অন হয়ে আলো জ্বলে আছে। গেমের বন্ধু পার্টনাররা ওপাশে হয়তো তাকে ডেকেই চলেছে ফোনে, কারণ অর্ক তো এভাবে মাঝপথে খেলা থামানোর ছেলে নয়। ক্লাসের সব বন্ধুদের অ্যান্ড্রয়েড ফোন আছে বলে বায়না ধরেছিল ক্লাস 9-এর অর্ক। তাছাড়া স্কুলে অ্যালাউ না থাকলে কি হবে, ফোনে কত কিছু শেখার আছে। পড়তে গিয়ে সব বন্ধুরা মিলে গেম খেলে, স্কুলে সব বন্ধুরা মিলে সেই গেম নিয়ে কত আলোচনা করে। অর্ক সেই আলোচনায় অংশগ্রহণ করতে পারে না। বন্ধুরা হেসে তাকে বেশ কয়েকবার বলেছে, এসব হাঁ করে শুনে কি করবি, বুঝবিও তো না কিছুই। অর্কর বড্ড প্রেস্টিজে লাগে। মোবাইলটাকে মনে হয় যেন এক রূপকথার রাজত্ব, কত অচেনা অজানা জিনিসের ভাণ্ডার। সেই সঙ্গে সে একদিন বন্ধুদের ফোনে গেমও খেলেছিল, কি দারুণ যে লেগেছিল তার। মা বাবার ফোনে তারা কখনোই হাত দিতে দেয় না, গেম খেলা তো দূরের কথা। বন্ধুদের কাছে খুব ইচ্ছে হলেও বারবার চাইতে বড্ড প্রেস্টিজে লাগে তার। অতএব সে বায়না শুরু করেছিল। যত দিন যাচ্ছিল অবুঝ হয়ে উঠছিল অর্ক। শর্মিষ্ঠা অনেক বুঝিয়েছে যে মাধ্যমিকে ভালো রেজাল্ট করলেই দেওয়া হবে ফোন, এখন দিলে পড়াশোনা নষ্ট হবে, কিন্তু বুঝিয়েও কাজ হয়নি। এরপর বাড়াবাড়ি করতে প্রসন্ন ছেলেকে বকাঝকা শুরু করতেই নাতির পক্ষ নিয়ে ছেলেকে বলেছিলেন, অত বকিস না তো ছেলেটাকে, যে যুগের যেমন চলন, দে বাবা একটা ফোন, বন্ধুদের আছে, ওরও তো খারাপ লাগে নাকি। তারপর নাতির দিকে তাকিয়ে কৃত্রিম শাসন করে বলেছিলেন, তুমি কিন্তু দাদু ভাই সারাদিনে 1 ঘন্টা মোবাইল ব্যবহার করবে, পড়াশুনোর ক্ষতি করবে না, এই বলে দিলুম, রাজি? ঠাম্মির সাপোর্ট পেয়ে ঠাম্মিকে জড়িয়ে ধরেছিল অর্ক। প্রসন্ন আর শর্মিষ্ঠা অনেক কিছু বুঝিয়ে প্রমিস টমিস করিয়ে শেষমেশ ফোন কিনে দেয়। প্রথম প্রথম অর্ক খুব নিয়ম মেনে 1 ঘন্টা ফোন নিলেও আস্তে আস্তে মাকে ব্যস্ত বা অন্যমনস্ক দেখলেই ফোন নিয়ে গেম খেলতে শুরু করে। উফ, কি যে দারুণ খেলা! পড়তে পড়তেও তার মন চলে যায়। বন্ধুরা বুঝি শুরু করে দিয়েছে, মন বসে না তার পড়াশোনায়। এ যে কি ভীষণ নেশা! শর্মিষ্ঠা অনেকবার বারণ করেছে, বুঝিয়েছে, কোনো কাজ হয়নি। ঠাম্মি মাঝে মাঝে তার পাশে বসে চুপি চুপি ফোন রেখে দিতে বলেছে, পাছে বৌমা শুনতে পায় সেই জন্য। শর্মিষ্ঠা অতিষ্ঠ হয়ে গেলে প্রসন্ন অফিস থেকে ফিরেও ছেলেকে বুঝিয়েছে কতবার, শেষমেশ বকেছে পর্যন্ত। কিন্তু বয়সটাই যে বাবা মায়ের কথা অমান্য করার, বাবা মাকে শত্রু আর বন্ধুদের আপন ভাবার বয়স। বাবার কাছে চটটা খাবার পর ভীষণ কাঁদছিল অর্ক। চড়ের জন্য নয়, ঠাম্মির জন্য। ঠাম্মি আর নেই, ভাবতে পারছে না সে। ভীষণ কষ্ট হচ্ছিল অর্কর। মা ফ্যামিলি ডাক্তারকে ফোন করেছিল। ডাক্তারবাবু এসে দেখে গেলেন এইমাত্র ঠাম্মিকে। বললেন, পান খেতে খেতে হঠাৎ বিষম লেগে গিয়েই। কতটা কষ্ট পেয়েছে ঠাম্মি,
নিশ্চয় অনেকবার কেসেছে, তাকে ডাকতে চেষ্টা করেছে, কিন্তু সে কিভাবে যে সে আজ মায়ের অনুপস্থিতির আনন্দে মোবাইল নিয়ে বসেছিল, কোনো দিকে মন ছিল না তার। ঠাম্মি মোবাইল রেখে পড়তে বসতে বলে তার জন্যই ম্যাগি বানাতে গিয়েছিল রান্নাঘরে। মোবাইলটা হাতে নিয়ে গেমটা আনইনস্টল করলো সে। বাবা ভীষণ ভেঙে পড়েছেন। ঠাম্মির মাথার কাছে বসে তখনও বাবা সমানে কেঁদে যাচ্ছিলেন। মা নিজেকে সামলে নিয়ে এদিক ওদিক আত্মীয় স্বজনদের কাছে ফোন করছে। চোখের জল মুছে বাবার পাশে গিয়ে চুপচাপ বসলো অর্ক। কি বলবে বাবাকে? ক্ষমা চাইবে? তার এ ভুলের কি কোনো ক্ষমা আছে? সেও যে ঠাম্মিকে বড্ড ভালোবাসতো, গেমের জন্য এমনটা যে হবে ভাবতেই পারেনি সে। বাবার পাশে বসে শুনতে পাচ্ছে তার মা ফোনে কাকে যেন বলছে, আমরা কেউ বাড়িতে ছিলাম না, উনি একা ছিলেন, আর সেই সময় এমন অঘটন। অর্কর মনে হলো তার যে মা মিথ্যে বলতে পছন্দ করে না, সেই মাকে তার জন্য আজ মিথ্যে বলতে হচ্ছে এইভাবে। এক ভীষণ কষ্টে, অনুশোচনায় হু হু করে কেঁদে ফেলল সে।